আসলেন কাবা শরীফের কাছে এসে আমার নবী বললেন, ওসমান বিন সাইবা কাবা শরীফের দরওয়াজা খুলো, কাবা শরীফের দরওয়াজা খুলো, আমি ভিতরে প্রবেশ করব। ওসমান বিন সাইবার কাছে সেই সময় চাবি ছিল, আর সে ওসমান বিন সাইবাকে, ওসমানে গানি নয়, ওসমান বিন সাইবা ইনি আলাদা। ওসমান বিন সাইবা ইনার কাছে চাবি ছিল, আর ইনি তখন ঈমান নিয়ে এসেছেন, ঈমান নিয়ে আসেননি, ইনি তখন ঈমান নিয়ে আসেননি, তিনি তখন ঈমান আনেননি। সেই অবস্থায় আমার নবী বলতেছেন, ওসমান বিন সাইবা তুমি কাবা শরীফের দরওয়াজা খুলো, আমি ভিতরে প্রবেশ করব। তখন ওসমান বিন সাইবা বলেন, না না, আমি কাবা শরীফের দরওয়াজা খুলব না। কেন দরওয়াজা খুলব না? তুমি নিজের ধর্ম প্রচারিত করো, তুমি নিজের ধর্ম প্রচার করো, এর জন্য কাবা শরীফকে আমি খুলব না, কাবা শরীফকে খুলব না। আমার নবী তখন বললেন, ওসমান বিন সাইবা দেখবা একদিন কাবা শরীফের চাবি আমার কাছে আসবে, আর আমি যাকে ইচ্ছা তাকে চাবি দেব, কিয়ামত পর্যন্ত তার কাছ থেকে চাবি আর কেউ ছিনিয়ে নিতে পারবে না। জোরে বলে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আব্বাজি আমার যখনই বললেন কিয়ামত পর্যন্ত তার কাছ থেকে চাবি কেউ ছিনতে পারবে না, ওসমান বিন সাইবা মনে মনে চিন্তা ভাবনা করে ওসমান বিন সাইবা বলতেছেন, এই কাবা শরীফের চাবি সিলসিলা হিসাবে চলে আসতেছে, আমার বংশের মধ্যে চলে আসতেছে। আর মুহাম্মদ বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কাবা শরীফের চাবি ওনার কাছে চলে যাবে। ওসমান বিন সাইবা বললেন, মুহাম্মদকে দেখে লাগছে না যে চাবি ওনার কাছে যাবে, কিন্তু ওনার কথাবার্তা শুনে লাগছে সত্যি মনে হয় কাবা শরীফের চাবি মুহাম্মাদের হাতে চলে যাবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আব্বাজি আমার যেমন এই কথা বলেছেন, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন যাওয়ার পরে আমার নবী সমস্ত সাহাবাদেরকে নিয়ে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফের মধ্যে চলে আসলেন। মদিনা শরীফের মধ্যে এসেছে ওসমান বিন সাইবা এবার বলতেছেন, দেখো দেখো মুহাম্মদ বলতেছিল কাবা শরীফের চাবি ওনার হাতের কাছে, ওনার হাতে যাবে, ওনার হাতে কাবা শরীফের চাবি যাওয়া তো দূরের কথা, উনি নিজের ঘরের হেফাজত করতে পারলেন না, উনি নিজের ঘরের হেফাজত করতে পারলেন না, উনি নিজের ঘরকে ছেড়ে চলে গেলেন, মক্কা শরীফ থেকে মদিনার মধ্যে চলে গেলেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আব্বাজি আমার কিছুদিন যাওয়ার পরে আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের মধ্যে 20 রমজানুল মুবারাকের মধ্যে আমার নবী 10,000 সাহাবীদেরকে নিয়ে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করলেন, মক্কা শরীফের মধ্যে প্রবেশ করলেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া যেমনই আমার নবী মক্কা শরীফের মধ্যে প্রবেশ করেছে, মক্কা শরীফের মধ্যে যতগুলো কুফার, মক্কা শরীফের মধ্যে যতগুলো কাফেরেরা সবাই আমার নবীকে দেখে ভাগতে শুরু করলো, আমার নবীকে দেখে দেখে দূরে ভাগতে শুরু করলো। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে আসলেন, কাবা শরীফের কাছে আসলেন। কাবা শরীফের কাছে আসার পরে আমার নবী বললেন, কাবা শরীফের চাবি নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার কাবা শরীফের চাবি ওসমান বিন সাইবার কাছে আছে, ওসমান বিন সাইবার কাছে কাবা শরীফের চাবি। সাহাবায়ে কেরাম ওসমান বিন সাইবাকে ডাকার জন্য গেলেন, ও ওসমান বিন সাইবা চলো চলো চলো, আমার নবী তোমাকে ডেকে পাঠিয়েছেন। ওসমান বিন সাইবা মাথা নিচু করে আমার নবীর সামনে আসলেন। আমার নবীর সামনে আসার পরে মাথা নিচু রয়েছে। আমার নবী বলতেছেন, ওসমান বিন সাইবা আমি কি তোমাকে বলেছিলাম না কাবা শরীফের চাবি একদিন আমার হাতে আসবে, যাকে ইচ্ছা আমি তাকে চাবি দিব, কিয়ামত পর্যন্ত তার কাছ থেকে আর কেউ ছিনতে পারবে না।
ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আব্বাজি আমার কাবা শরীফের চাবিকে নিয়ে আসলেন। আমার নবী বললেন দাও চাবি দাও। ওসমান বিন সাইবা আমার নবীর হাতে চাবি দিয়ে দিলেন। আমার নবীর হাতে যেমনই চাবি দিয়েছে আব্বাজি আমার সঙ্গে সঙ্গে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের দরওয়াজা খুললেন। কাবা শরীফের দরওয়াজা খোলার পরে কাবা শরীফের মধ্যে যতগুলো মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলোকে ভেঙে ভেঙে পরিষ্কার করলেন। সমস্ত মূর্তিগুলোকে পরিষ্কার করলেন, কাবা শরীফকে পরিচ্ছন্ন করলেন। পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের মধ্যে আবার তালা লাগিয়ে দিলেন। তালা লাগিয়ে দেওয়ার পরে আমার নবী এলান করতেছেন, ও সাহাবায়ে কেরাম শোনো, এই কাবা শরীফের চাবি আজকে এমন একজন ব্যক্তিকে দেব, এমন একজন ব্যক্তিকে দেব কিয়ামত পর্যন্ত তার কাছ থেকে চাবি আর কেউ ছিনতে পারবে না। সমস্ত সাহাবায়ে কেরাম রয়েছেন, আমার নবী সবাই ভাবতেছে কাবা শরীফের চাবি মনে হয় আমাকে দেবে, সবাই ভাবছে মনে হয় আমাকে দেবে। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ওসমান বিন সাইবাকে ডাকলেন, ওসমান বিন সাইবা এখানে আসো, ওসমান বিন সাইবা আসো। ওসমান বিন সাইবা মাথাকে নিচু করে আমার নবীর সামনে আসলেন। আমার নবীর সামনে আসার পরে আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ওসমান বিন সাইবার হাতে চাবি দিয়ে দিলেন। ওসমান বিন সাইবার হাতে চাবি দিয়ে বললেন, আয় ওসমান বিন সাইবা, এই কাবা শরীফের চাবি তোমার হাতে আমি আমানত দিলাম, তুমি আমানতের সহকারে রাখিও। ওসমান বিন সাইবা সঙ্গে সঙ্গে আমার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি তো আজকে ভাবতেও পারিনি কাবা শরীফের চাবি আমার কাছে আসবে। ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওসমান বিন সাইবা তখন কলেমা পড়ে আমার নবীর কাছে ঈমান নিয়ে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।